হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম লাঠি সাপ হওয়া এবং সমুদ্র চিরে ফেলা। আল্লাহ মূসা আলাইহি ওয়াসাল্লামকে একটি লাঠি দিয়েছিলেন, তিনি যখন তা মাটিতে ছুঁড়ে দিতেন তা হিংস্র সাপ হয়ে যেত। আর সবচেয়ে বড় মুজিজা ছিল নীল নদ চিরে ফেলা। তিনি যখন লাঠি দিয়ে নদীতে আঘাত করেন, বিশাল সমুদ্র চিরে দুই পাশে পাহাড়ের মতো পানি জমে যায় আর বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে পার হয়ে যায়। 2 হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মৃতকে জীবিত করা। তিনি ছিলেন এক মহান নবী যার হাতে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যা কেবল তাঁর হুকুমে সম্ভব। তিনি মৃত মানুষকে জীবিত করতেন, জন্মান্ধকে সুস্থ করতেন আর কুষ্ঠরোগীর দেহ ঠিক করে দিতেন। এমনকি মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফুঁ দিলে তা জীবন্ত হয়ে যেত। 3 হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনে পড়েও অক্ষত থাকা। নমরুদের আদেশে তাকে বিশাল আগুনে ফেলা হয়। সেই আগুন এত বড় ছিল যে পাখিও উপরে উড়ে যেতে ভয় পেত। কিন্তু তখন আল্লাহ আগুনকে বলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্ত হও ইব্রাহিমের জন্য, এবং তিনি আগুনের মধ্যে থেকেও এক বিন্দু পড়েননি। 4 হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম পাথর থেকে উট বের হওয়া। আজ জাতি বলেছিল, পাথর থেকে উট বের করে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব। সালেহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আর বিস্ময়ের বিষয় হল এক বিশাল আকৃতির উট পাহাড় থেকে বেরিয়ে এলো। এই উট ছিল আল্লাহর নিদর্শন, কিন্তু দুঃখজনকভাবে জাতির লোকেরা সেটিকে হত্যা করে। 5 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ 2 ভাগ হওয়া। মক্কার কুরাইশরা বলল, যদি সত্য নবী হও তাহলে চাঁদকে ভাগ করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুলের ইশারায় চাঁদকে ভাগ করে দিলেন, আর কুরআনে এই ঘটনা বলা হয়েছে। আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামত নিকটবর্তী, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে।